দুর্দিনের সঙ্গী আমাদের আসলাম ভাই, অ্যাডভোকেট আসলাম ভাই। সে অনেক কষ্ট করেছে, এই রাজবাড়ী জেলাকে বিএনপিকে একসাথে ধরে রেখেছে। আমরা তার নমিনেশনের জন্য জোর দাবি করতেছি। যিনি অত্যন্ত জোর দিয়ে বলেছিলেন যিনি নমিনেশন পাবেন আর যিনি নমিনেশন পাবেন না, যিনি নমিনেশন পাবেন আর যিনি পাবেন না তাকে সাথে নিয়ে এবং সমস্ত সংগঠনকে সাথে নিয়ে উনি নির্বাচনী প্রচারে যাবে। কিন্তু উনি রাজবাড়ী জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি, রাজবাড়ী সদর, গোয়ালন্দর সমস্ত নেতাকর্মী, জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠন সহ কাউকেই উনি সাথে না নিয়ে উনি ওনার ইচ্ছামাফিকভাবে উনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই কারণে আমরা আমাদের যিনি তৃণমূলের দাবি উপেক্ষা করে যে নমিনেশন দেওয়া হয়েছে, তৃণমূলের সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। দীর্ঘ 17 বছর অ্যাডভোকেট আসলাম সাহেব 111-এর পর থেকে তৃণমূলের বিএনপির নেতৃবৃন্দের সাথে এই আসনটা ধরে রাখছিল। হঠাৎ করে আমরা দেখলাম যে সংস্কারপন্থীর একদিনের মধ্যেই নমিনেশন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলী নিয়াজ খোয়েম সাহেবকে প্রার্থী হিসেবে ঘোষণা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির জন্য 17 বছর অনেক শ্রম ঘাম দিছে, নিজের সর্বস্ব শেষ করে দিয়ে বিএনপির পাশে ছিল। বিএনপির লোকজন জেল খাটছে, কারো মার দিছে, হাসপাতালে গেছে, সে সব কিছু ঠিক করছে। এর জন্য আমরা সংস্কারপন্থীকে নমিনেশন চাই না, আমরা চাই আমাদের আসলাম ভাই নমিনেশন পাক। আমাদের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়ার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেন নাই। যাকে নমিনেশন দেওয়া হয়েছে দীর্ঘ 16 বছর তিনি মাঠে ঘাটে ছিলেন না। আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া, উনি আমাদের মাঠে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন। একমাত্র দাবি, আমরা আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তার কথা আমরা মেনে নিয়েছি। কিন্তু যাকে নমিনেশন দিয়েছে তিনি আমাদের সাথে সংগঠনের বিরুদ্ধে কাজ করেছে।